আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসের কথা বলে কুইক বিডি চ্যানেল। প্রতিবারের মতো এখনই আমাদের স্টুডিওতে একজন অতিথি এসেছেন। আমরা তার সাথে কিছু কথা বলবো এবং তার সাথে পরিচয় হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার নামটা বলুন। আমার নাম আব্দুল রাজ্জাক হোসেন মন্ডল। আপনাকে অনেকে রাজু ভাই ডাকে, এটা কি নাম আপনার? হ্যাঁ, আইডিতে একটু গড়বড় হয়ে মিস্টেক হয়ে নামটা চেঞ্জ হয়েছে আর কি। আড়িতে গর্বরিয়া না মিস্টেক কে রাজু কিভাবে হলো? হ্যাঁ, রেজাউল হাসান মন্ডল। রাজাউল হাসান মন্ডল। মন্ডল। আচ্ছা, দেশের বাড়ি কোথায় করছে আপনার? দেশের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। কাতারে কত বছর ধরে আছেন আপনি? কাতারে মোটামুটি আলহামদুলিল্লাহ 18 বছর তো শেষ হয়ে গেল। এখন কেন আছেন এতদিন? আছি পারিবারিক সমস্যার কারণে, চাই যে একটু ভালো উন্নতি হোক, চাই যে ফ্যামিলি একটু ভালো চলুক, তার জন্য আছি। আশায় আছি, জি। আশায় আছি, কিন্তু আশায় ব্যর্থ হয়ে যাচ্ছি। এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব একটা খারাপও না। সারা বিশ্বের একই অবস্থা এখন। সারা বিশ্বের করোনা মহামারীতে সারা বিশ্বের একই অবস্থা এখনো বিরাজ করতেছে। ইনশাল্লাহ আশা করি সেরে উঠলে ইনশাল্লাহ আশা সফল হয়ে যাবে প্রবাসী সবারই। আচ্ছা রাজু ভাই, আপনার সাথে একটু আমাদের কিছু প্রশ্ন ছিল, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রত্যেকটা ব্যক্তি প্রবাসে আসে, কেউ ব্যবসা বাণিজ্য লস করে আসে, কেউ রাজনৈতিক পলিটিক্সের শিকার হয়ে আসে, কেউ অভাবের তাড়না আসে, কেউ পড়ালেখা করার জন্য আসে। আপনার প্রবাস গমনটা কেন হয়েছে? আমার প্রবাস গমনটা ছিল ব্যবসা বাণিজ্য করবো আশা। দেশে না প্রবাসে? না, দেশেতে যখন আসছিলাম তখন আশা করছি ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু ব্যবসা বাণিজ্য ছিলাম, ব্যবসা বাণিজ্য ভালোই ছিলাম, তো ভালো হতে একটু সময় লাগছিল। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ প্রবাসে কাতারে এখন ভালোই আছি, খারাপ না। তো এখনো ব্যবসা বাণিজ্যের আশায় আছি, ব্যবসা বাণিজ্য করতেছি, আর একটু বড় করবো আশায় এ পর্যন্ত এগিয়ে আছি। আর কতদিন ধরে এই ধরনের আশা করতে পারেন? দেখি আল্লাহ আর কতদিন রাখতে পারে। দেশে তো এখন ঈদুল আজহা, ইনশাল্লাহ এটার কি আপনি কোনো প্রস্তুতি নিছেন? দেশের ঈদুল আজহার ইনশাল্লাহ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। আর মাত্র 2-4 দিন বাকি আছে, ইনশাল্লাহ সফল হয়ে যাবে। প্রিপারেশন নেওয়া আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। কি কাজ করেন কাতারে আপনি? কাতারে এখন আপাতত, আগে ব্যবসা ছিল, আবার ব্যবসা ছিল, কিন্তু এখন লেমুজিন কোম্পানিতে ঢুকছি। কফলা চেঞ্জ করছেন? হ্যাঁ, কফলা চেঞ্জ করছি। 17 বছর পরে 16 বছর পরে কফলা চেঞ্জ করছি। তারপরে দেখা যাক যে ব্যবসা বাণিজ্য কি করা যায়। ড্রাইভিং লাইসেন্স কি বাংলাদেশ থেকে অভিজ্ঞতা ছিল না এখানে আসি? না, ড্রাইভিং লাইসেন্সটা চিন্তা করলাম যে দেশে ড্রাইভিং লাইসেন্সটা হইলে একটু ভালো হয়। তো ড্রাইভিংটা লাইসেন্সটা থাকলে যেমন নিজের কাছে একটা শক্তি বল থাকে, এই জন্য খেলে একদিন ড্রাইভিং লাইসেন্সটা সময়। কখন নিচ্ছেন? 2009 সালে নিয়েছিলাম। কিন্তু এখন লাইসেন্সটা নিয়ে আমার ভালো হয়েছে, একটা সুযোগ সুবিধা আছে। যেমন মন চাইলে এক জায়গায় যাইতে পারলাম, কারে কোনো ট্যাক্সি লাগলো না, নিজের একটা গাড়ি আছে ছোটখাটো, মন চাইলে যেখানে মন চাই এখানে যাইতে পারলাম, আসতে পারলাম, এই একটা সুবিধা আর কি। ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আসলে হয়েছে কি, আপনি না খায়া থাকবেন না কাতার শহরে। ড্রাইভিং লাইসেন্সটা যদি একবার, কাতার না শুধু, যে কোনো প্রবাস। হ্যাঁ, বিশেষ করে কাতারে আছি এখন, কাতারের কথা বলি। কাতার বিশেষ করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি, খারাপ না। প্রবাস জীবনটা কি জানতাম না, কাতার না আসলে এখন জানা হইলো আর কি। জি, আমার কাছেও খুবই ভালো লাগতেছে। আমাদের এই মানুষ আসলে সবাই আমরা টক শোতে, বিভিন্ন শোতে সেলিব্রিটি থেকে নেওয়া আসা হয়। আসলে এই প্রবাসী যারা আছে এরাই হচ্ছে বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা। এরা হচ্ছে যে সবচেয়ে বড় সেলিব্রিটি। আমি আমার মন থেকে, অন্তর থেকে এই ধরনের সেলিব্রিটি যারা, এই যে প্রবাসী সিনিয়র প্রবীণ যারা, এই সেলিব্রিটি যারা, প্রবাসী যারা, এদেরকে আমার মন থেকে যথেষ্ট পরিমাণ আমি শ্রদ্ধা এবং আমার সম্মান আমার মন থেকে করি এদের জন্য। আসলে এরাই হচ্ছে যে বাস্তব সেলিব্রিটি।
এরা হচ্ছে যে বাস্তব বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে যেভাবে সচল রাখছে, সেটার একমাত্র প্রবাসীর দ্বারাই বাংলাদেশের অর্থনৈতিক চাকা এখনো সচল আছে। তা আচ্ছা, তারপরে আমরা আমাদের রাজু ভাই, যেটা আমরা সবাই জানি, রাজু ভাই আপনাকে মনে হচ্ছে যেন আপনি কোনো চিন্তিত মনে হচ্ছে কি আপনার, যেমন মনে করেন আপনার দেশ থেকে বিভিন্ন রকমের যে ফ্যামিলির চাপ আসে, বিভিন্ন রকমের চাহিদার ডিমান্ড আসে, এবং এটা লাগবে ওটা লাগবে, অথবা এই সমস্যা এদিকে এই কাজ করতে হবে, না হলে হবে না, এ ধরনের কোনো কি চাপে প্রেসারে আছেন আপনি নাকি? না, একটু প্রেসারে আছি, আলহামদুলিল্লাহ সেরে যাবে কিছুদিন পরেই। একটু প্রেসার আছি, এটা মানে ফ্যামিলির প্রেসার না, প্রেসার হলো অন্য দিক থেকে। তো যা কি আর বলবো, ওই কথায় যাই লাভ নাই। এখন থাকে অনেকের পারিবারিক অথবা বিভিন্ন কাজে প্রসঙ্গে সমস্যা থাকে, আর আমরা তো প্রবাসীদের এটা আমাদের একটা হয়ে গেছে যে আপনার ওই দৈনন্দিন একটা চলার পথের একটা সঙ্গী হয়ে গেছে, যে একটা এটা একটা নেশার হয়ে গেছে, টেনশন যে প্রবাসী আমরা প্রবাসী যারা আছি, এটা একটা আলাদা বাড়তি ফ্যামিলির জন্য একটা টেনশন করতে হয়। জি, আমি ওটা বলতে চাচ্ছি, আপনি ওটা আমাদের দর্শকদের জন্য এটা একটা টেনশন থাকবে। বিদেশে প্রবাসে যারা আছে, ওই একটা আউট টেনশন থাকবে। এটা হলো মানে রেগুলার টেনশন। এই টেনশন মুক্ত করা যাবে না। যতদিন প্রবাসে আছি আলহামদুলিল্লাহ, এই টেনশন মুক্ত করা যাবে না। কেন যাবে না? আপনি একটু টেনশন না নিলে তো টেনশন আপনাকে কি দিবে? টেনশন আপনি নেওয়া লাগে না। টেনশন তো কিছু দেয় না, টেনশনে অনেক কিছু দেয়। যেমন মনে করেন কিছু কিছু ডাক্তাররা আছে বলে সিগারেট খাইয়েন না। ওকে, সিগারেট না খাইলাম। উনি যে বড় বড় অপারেশন করতেছে, দেখা গেছে একটা বড় বড় অপারেশন করতে 10 লাখ 15 লাখ 20 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা অপারেশন করে। উনি বলে যে সিগারেট খায়েন না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে উনি কেন করে? তো অতএব টেনশন কারো করা লাগে না, টেনশন কিনে আনতে হয় না, টেনশন এমনিতেই মনের ভিতরে আইসা পড়ে। ডাক্তার সুখী মানুষ, তারপরে ডাক্তার অপারেশন আগে সিগারেট খাই গেছে। হ্যাঁ, আর অপারেশনের শেষে আবার সিগারেট খাবে। হ্যাঁ, সে সিগারেট না খাইলে অপারেশন তার সাকসেসফুল হবে না। আপনি জানেন, আপনি কি ডাক্তার? আমি ডাক্তার না হইলেও আলহামদুলিল্লাহ আমি লেখাপড়া কম করছি। যদি ডাক্তার নাও হই তাহলে অভিজ্ঞতা আছে আর কি। একটা ডাক্তার পড়ালেখা আলহামদুলিল্লাহ আমি লেখাপড়া করছি, মেট্রিক পাস করছিলাম। মেট্রিক পাস করছেন, এই জন্য কি আপনি এরপরে মেট্রিকে পাস করার পরে প্রবাসে চলে আসছেন? হ্যাঁ, মেট্রিকে পাস করার পরে আমি দেশে ব্যবসা বাণিজ্য করছি। এখনো আমার দেশে ব্যবসা আছে। ব্যবসা একটা ছাইড়া দিচ্ছি, আরেকটা ব্যবসা আমার ছোটকাল থেকে, যখন আমার 6 বছর বয়স তখন থেকে আমার একটা ব্যবসা দেশে আছে। এখনো রোলিং ব্যবসাটা চলতেছে, কিন্তু এখন ডেমিজ হয়ে গেছে ব্যবসাটা। আমি নাই বিদায় প্রবাসে এসে পড়ছি, এখন আমি নাই বিদায় ব্যবসাটা অনেক স্লোলি চলতেছে। আচ্ছা, আমার আরেকটা জিনিস আপনার পার্সোনালি প্রশ্ন করি, যেটা মনে করেন প্রবাসে আগেই, যে প্রবাস গমনে আগেই তো আপনার স্বদেশে ছিলেন, স্বদেশে আপনার একটা শৈশব বলে একটা কথা ছিল। ওই শৈশবে দুটো ক্যাটাগরির বাচ্চারা থাকে, একটা দুষ্ট আর একটা শান্তসভ্য। আপনি কোন প্রকৃতি ছিলেন? আমি শান্তসভ্য ছিলাম না, ওরকম দুষ্ট মারামারি কাটাকাটির মধ্যে ওরকমও ছিলাম না, কিন্তু কামাইছি, ব্যবসা বাণিজ্য করছি। শৈশবের কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করছি, খাইছি লইছি, দেশে ভালোই ছিলাম। কিন্তু প্রবাস আইসা পইরা, প্রবাস আইসা এখন বয়স হয়ে গেছে আর কি। বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওইটা যে শৈশবে, যেটা যখন ছোটবেলা ছিলেন, তখন কি আপনি দুষ্ট ছিলেন না আপনি ভদ্র ছিলেন? ছোটবেলা মায়ের কোলে ছিলাম, তারপরের কথা ভদ্রই ছিলাম, খারাপ ছিলাম না ইনশাল্লাহ। দুষ্ট ছিলেন না? না। আচ্ছা, ভদ্র ছিলেন? হ্যাঁ, ভদ্রই ছিলাম, কিন্তু অভদ্র ছিলাম না। মায়ের কোলে ছিলাম, ছোটকালে ছিলাম মায়ের কোলে, ডাঙ্গর হয়েছি। তখন ডাঙ্গরটা কি? এটা যখন একটু বড় হইলাম, যখন একটু বয়স হইলো, আস্তে আস্তে বয়স হইলো, আস্তে আস্তে বয়স হইলো, তখন ভালো খারাপ মিলেই আছি। অত যে ভালো দুধের দোয়া তুলসী পাতা তাও না, অত খারাপও না, কারোর সাথে দুর্নীতি করি না। এটাই আমার প্রশ্ন, কারোর সাথে। এটাই আমার আশা, যতদিন বাঁচি সৎ হালালে চলে যাব। যতদিন মাটির উপরে আছি ততদিন ভালো। আমাদের যে কুইক ভিডিও চ্যানেল, এটা আমাদের প্রবাসীর সুখ দুঃখের কথা বলে। এমন নয় যে আপনার একজন প্রবাসী ভালো অনেক ব্যবসায়ী, তার সাক্ষাৎকার নিলাম, তার কথাবার্তা নিলাম, সে অনেক বড় সেলিব্রিটি, কিন্তু না, আমরা আপনার কাছ থেকে নিচ্ছি। এটা এই জন্য নিচ্ছি যে আপনি একজন প্রবাসী, তার যেই ক্যাপাসিটি আপনারও সেম ক্যাপাসিটি। টাকা পয়সা আল্লাহ তাআলা রিজিক কাউকে কম দিবে বেশ দিবে, সেটা অন্য হিসাব। কিন্তু আমাদের সম্মান, আমাদের রেসপেক্টটা হচ্ছে যে একজন প্রবাসী
তাকে সেই সম্মানটুকু দিতে হবে। আপনি আমাদের এই দর্শকদের জন্য যারা প্রবাসে আছে তাদের জন্য কিছু বলা থাকলে আপনি বলতে পারেন, তারপরে আমাদের এটার পরে আমাদের বলবেন আমাদের চ্যানেলের জন্য। দর্শকদের জন্য কি বলবো, প্রবাসে যারা আছেন ভালোই আছেন, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, ফ্যামিলি দেখা রাখেন, নিজের স্বাস্থ্য ভালো রাখেন, নিজে টেনশন না করেন, ঠিক আছে, নিজে খুব ফ্রি থাকেন। টেনশন করাটা, আপনি তো বলেন আপনি টেনশন করেন, আবার টেনশন কারো কিনা টেনশন করতে মানা করতেছে। এই তো টেনশন, আমি যাতে টেনশন না করি, আরো 10 জনের আমি বললাম, আরো 10 প্রবাসী ভাইকে আমি বললাম যে টেনশন কেউ করবেন না, আল্লাহ যেমনি চালায় এমনি চলে যান। আচ্ছা আচ্ছা, জোরের কিছু নাই, জোরে চলতে পারবেন না প্রবাসীদের জন্য। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা প্রবাসীরা 10 কদম এগিয়ে যেতে পারবো না, আল্লাহ যদি না নেয়। জি জি। তবে কি আশায় থাকেন, আশায় কি বলে যে আপনার ওই আশাই দুনিয়া, জি, জি। আশাই দুনিয়া, আশায় থাকেন, একদিন আপনার সফল হয়ে যাবে, সবারই একদিন সফল হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে একটু শেয়ারিং করতে চাচ্ছি। গতকাল আমাদের কাতারে একটা ফুটবল ম্যাচ গেছে, অনুষ্ঠিত হয়ে গেছে। তো ওখানে বাংলাদেশি যারা মানে ক্রীড়ামোদী যারা ছিল, ইয়াং জেনারেশন যারা, ওরা একটা সবাই টিকিট কেটে গেছে। ওখানে ঢুকার আগ মুহূর্তে যে সিরিয়াল লাইন, ওখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, এরপরে ওই কর্তৃপক্ষ আর ওদেরকে আর ঢুকতে দিল না, সবাইকে বাইরে থেকে ওখান থেকে বিদায় করে দিল। এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, আমরা বাঙালি, আমরা ভালোভাবে থাকতে চাই না। কার আগে ওই যে দেখা গেছে একজনের একটা ভালো সুযোগ সুবিধা দেবে, কার আগে কেউ ওই সুযোগ সুবিধাটা নেবে, 50 জনের পিছনে আছে, ওই চায় যে আমি আগে নিয়ে লই, যে 10 জনের পিছিয়ে আছে ওই চায় আমি আগে নিয়ে লই। আমরা যে ওই জায়গায় ঢুকছি, ঢোকার পরে আমরা সিরিয়াল ভঙ্গ করে ঢুকমুখেন, আমরা সুন্দরভাবে ঢুকি, শৃঙ্খলা ভাবে ঢুকি, শৃঙ্খলা ভাবে আমরা ঢুকিনি, আমাকে ঢুকতে দেয় নাই। এটা এদেশের পুলিশের, এটা মানে এটা এদেশের কানুনে নাই। এটা সিরিয়াল ভঙ্গ করে তুমি যাও, সিরিয়ালে থাকো, 10 মিনিট পরে যাও, 1 ঘন্টা পরে যাও, সিরিয়ালে থাকো। এটা আমাদের বাংলাদেশ না যে সিরিয়াল ভঙ্গ করে আমি 3 জনের উপর ফাল দিয়া চলে গেলাম। এটা তো ধন্যবাদ রাজু ভাই, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আরেকদিন আরেকটা লোকেশনে আরেকজন অতিথিকে নিয়ে আমরা আবারও আমাদের চ্যানেলে শেয়ার করব। আমরা আমাদের আন্তরিক থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের রাজু ভাই যেটা বলতে চাইছিল যে বাংলাদেশে যে যারা প্রবাসী যারা আছে, নতুনভাবে যারা আসতেছে, তারা এই কাতারে আসি নতুন কোন কানুনের সাথে তারা অ্যাডজাস্ট হতে সময় লাগে। আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, কাতারের কানুনকে, কাতারের আইন শৃঙ্খলাকে সম্মান রেখে আপনাকে চলতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটা রাষ্ট্রীয় কানুনকে শ্রদ্ধা করুন, কাতারের কানুনকে শ্রদ্ধা করুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন কুইক বিডি চ্যানেল ইউটিউব চ্যানেলে, আমাদের কুইক বিডি চ্যানেল ফেসবুকে, আমার ব্যক্তিগত ফেজ ABM দিদার আলম ফেজে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং কি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। কালাম।